আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। এখন বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ। তো এখন বেরিয়ে পড়েছি, শ্রীরামপুর যাব। আজকে এই রথযাত্রা, তো এই রথ দেখতেই ফার্স্ট টাইম শ্রীরামপুর যাচ্ছি। চলো তোমাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করব। এখানে খুব বৃষ্টি হয়েছে, তো এই যে দেখো স্টেশন এসে গেছি। ট্রেনের সময় হয়ে গেছে, তো দেখো বৃষ্টিতে কি অবস্থা, চারধার সবাই যাচ্ছে। বলতে বলতে ট্রেনও এসে গেল, ট্রেনে করে চলে এলাম আমাদের গন্তব্যে। এসে গেছি শ্রীরামপুরে। এই শ্রীরামপুরের রথযাত্রা পুরীর পর দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা, আর বাংলার প্রাচীনতম রথযাত্রা, যা 1396 খ্রিস্টাব্দ থেকে হয়ে আসছে। কত রথ! মেন রথের কাছে পৌঁছানোর আগে এরকম কত ছোট ছোট রথ দেখতে পেলাম। দেখো ভগবান শ্রী চৈতন্য দেবের একটা ছবি নিয়ে অনেকজন উল্টো দিকে হেঁটে যাচ্ছে। ভগবান শ্রী চৈতন্য দেব যেন এই রথের দিকে মুখ করে আছেন। এই রথযাত্রাকে কেন্দ্র করে এক প্রাচীন ইতিহাস জড়িয়ে আছে। চতুর্দশ শতকে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীতে জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ খাওয়াতে না পেরে অনশনে বসেন। তখন স্বপ্নে ওনাকে জগন্নাথ দেব দর্শন দেন এবং তাকে মাহেশে গিয়ে গঙ্গায় ভেসে আসা নিম কাঠ দিয়ে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠার নির্দেশ দেন। ধ্রুবানন্দ ব্রহ্মচারী সেই নির্দেশ পালন করে মাহেশে মন্দির প্রতিষ্ঠা করেন। পরে ভগবান শ্রীচৈতন্য দেব মাহেশকে নব্য নীলাচল নামে অভিহিত করেন এবং কমলাকার পিপলাইকে মন্দিরের দায়িত্ব দেন। তিনি প্রায় 620 বছর আগে এই বিখ্যাত রথযাত্রার সূচনা করেন। তবে আজকের মাহেশের জগন্নাথ দেবের মন্দিরটি কলকাতার নয়নচাঁদ মল্লিক তৈরি করে দিয়েছিলেন এবং এই রথটি প্রায় 129 বছরের পুরনো একটি রথ, যেটি সেই যুগে শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু গড়ে দিয়েছিলেন। আজ সেই রথযাত্রা মহোৎসবেই এত লক্ষাধিক ভক্ত সমাগম হয়েছে। এই হলো রথযাত্রার প্রাচীনতম ইতিহাস। রথ দেখে, রথ টেনে তারপর আমরা এসেছি এখন একটা রেস্টুরেন্টে খেতে। সৌভাগ্যক্রমে রেস্টুরেন্টটা দুতলায়, ওই জন্য এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম ওপর থেকে। রথ চলে যাওয়ার পর চলে এলাম মেলার দিকে। এখানেতে প্রত্যেক বছর এই মেলাটা হয়। কি সুন্দর জায়গা! এখানেও সুন্দর সুন্দর দেখ অ্যানিমি আছে, অ্যানিমির লকেট এগুলো। চকলেট বিক্রি হচ্ছে। কি সুন্দর সুন্দর অ্যানিমি ফিগার। সিঙ্গুর মেলার পর আবার তারপর এই মেলাতে এলাম। এই সমস্ত জিনিস যেগুলো মনে পড়ে যাচ্ছে, ওই নাগরদোল্লা আমি দুবার চেপেছিলাম, তারপর আর চাপার মতো ইচ্ছা হয়নি আর কি। মাহেশের মন্দির কি সুন্দর করে সাজিয়েছে। চলো ভেতরে যাওয়া যাক। এখন তো
এখন রথে করে এই জগন্নাথ দেব চলে গেছেন। বাও, কি সুন্দর। এখন তো আগে চলে গেছেন, এখন নেই, ফাঁকা। তাও অনেক বছর পর এলাম এখানে। দোকান, এখানেই মানুষরা আছে। দেখ, ভাত ফুটছে না। এই সেই প্রভুর মন্দির যেখানে উনি সারা বছর থাকেন। এখানে আছেন ঠাকুরমা স্বামীজি আছেন এখানে। এখানে শ্রী চৈতন্যদেব। কি সুন্দর সাজিয়েছে। ওই হচ্ছে জগন্নাথ। ঘোরা হয়ে গেল আমাদের। কেমন লাগলো শুনি? খুব ভালো লাগলো। দারুণ লেগেছে? দারুণ, আমাদের সাথে যা হয়েছে আমাদের সাথে দারুণ হয়েছে, হেভি হয়েছে। চলো এখন আমরা হীরা জল খাবো। তো ট্রেন ধরে বাড়ির পথে এবার স্টেশনে নেমে পড়েছি। এবার বাড়ি যাব। দেখো চারপাশটা পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। এখন প্রায় রাত 10টা বাজে। তো আজকে সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো। দেখলে খুবই সুন্দর, একদম অন্য রকমের একটা অভিজ্ঞতা। অনেক বছর শ্রীরামপুর যাচ্ছি, তবে মাহেশে রথ দেখা একদম সামনাসামনি এই প্রথমবার। তো খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স, এবং এর মাধ্যমেই আজকে গেল। এরপর বাড়ি যাব। তো আজকের ব্লগটা এত দূর। এরপর আবার আর একটা ব্লগ নিয়ে আসবো, নতুন ব্লগ। তো তোমরা আমার সাথে থাকো। আবার দেখা হচ্ছে অন্য আর একটা ব্লগে।